কৃষক ও গ্রামবাসী। দৃশ্য ১। হরিদাসের কুঁড়েঘরের আঙিনা। হরিদাস ভোরবেলা জেগে উঠছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। হরিদাস হাই তুলে, আজ আবার কাজের দিন। জমিটা ভালোভাবে চাষ করতে হবে। সময় একটুও নষ্ট চলবে না। রাধা হাঁড়িতে জল ঢালছে। এই নাও জল আর রুটি, খেয়ে নাও, তারপর মাঠে যেও। গোপাল ঘুম জড়ানো গলায়, বাবা, আমি একদিন তোমার সাথে মাঠে যাব। হরিদাস হেসে, একদিন নয় রে বাবা, তুই বড় হলে আমার চেয়েও ভালো কৃষক হবি। পেরোই হরিদাস। আলো ফোকাস হয় গিয়ে পরবর্তী দৃশ্যে। দৃশ্য ২। গ্রামের মাঠে। হরিদাস মাটি চষছে, গরু হেঁচছে। পাশ দিয়ে রঘু আসে। রঘু আলসেমি করে, আরে হরিদাস, এত সকালে কেন রে? কাজ তো এমনিও চলে। হরিদাস, রঘু ভাই, সময় থাকতেই যদি কাজ না করি, কাল বৃষ্টির অভাবে আমরা কিছুই পাব না। রঘু হাসে, ও সব ভেবে লাভ নেই, যা হওয়ার হবে। হরিদাস মাথা নেড়ে আবার কাজ শুরু করে। দৃশ্য ৩। ১ বছর পরে। গ্রামে খরা পড়েছে। আকাশ মেঘহীন, গরম হাওয়া বইছে। মাঠ ফাটল ধরা। কৃষকরা হতাশ হয়ে বসে আছে। রঘু হতাশ হয়ে, সব শেষ হরিদাস ভাই, কিছুই হলো না। ফসল গেল, ঘরে কিছুই নেই। কৃষক ১। আমরা তো ভাবতেই পারিনি এমন হবে। হরিদাস শান্ত গলায়, আমি কিছু জল জমিয়ে রেখেছিলাম, আর একটু ফসল তুলতে পেরেছি। রঘু আশ্চর্য হয়ে, তুই কিভাবে আগেভাগেই বুঝলি? হরিদাস, সবসময়ই ভাবতে হয়, ভবিষ্যৎ কখনো নিশ্চিত নয়। সবাই হরিদাসের দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ মাথা নোয়ায়। দৃশ্য ৪। গ্রামের চৌকাঠে। কিছুদিন পরে। হরিদাস কিছু কৃষককে শেখাচ্ছে কিভাবে পুকুর খনন করতে হয়, জল সংরক্ষণ করতে হয়।